আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শবে বরাতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গোলামদেরকে জানায় দেই, যদি কোনো মুমিন মুসলমান যদি পড়তে পারে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর গোলাম, তোমরা যদি আল্লাহর কাছে যদি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারো, মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ বরকত দান করি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি চাই এই বরকতি মাস শাবান মাসে আমি আল্লাহ তাআলার কাছে রহমত বরকত চাই। আমার আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার আহাল পরিবার পরিজন ছেলে সন্তান আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী সবাইকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন মা বাবা এবং পাড়া প্রতিবেশী সবাইকে মাহে রমজান মাস পর্যন্ত বরকত দান করেন, রহমত দান করেন। এ আমার উম্মতের দল, তোমরাও আল্লাহর কাছে এই মাহে শাবান মাসে আল্লাহর কাছে রজব মাসে আল্লাহর কাছে যদি এভাবে ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন এবং গুনাহ মাফ করে দেবেন, রহমত বরকত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর গোলাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম মাহে রমজান মাস পর্যন্ত তুমি যদি আমার কাছে দোয়া করতে থাকো, মাহে রমজান মাস পর্যন্ত যদি তুমি আমল করতে থাকো, ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের যাবতীয় সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর ঘোষণা তোমাকে জানায় দেন, এ আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ আমাকে এত দয়া করে বানাইলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি কেমন করে তোমরা করো না? এ কপাল পরা মুসলমান, তোমরা আজ থেকে তওবা করো আল্লাহর কাছে, যেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা ঘোষণা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বারবার আমি আল্লাহ তাআলা ডাকি। যদি আমার কাছে ক্ষমা যদি চাইতে পারো, এই মাহে রজব মাস শাবান মাস রমজান মাসে আমি আল্লাহ তাআলা তোমার পিছনের যাবতীয় সমস্ত গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেই।